যে জুলাই সনদের কথা বলা হচ্ছে আমরা সবাই জানি, একটু দয়া করে সবাই করে খুলে দেখবেন যে প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তারা তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখন জানেন, খুলে দেখেন। তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন? যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, বিএনপি সরে যাচ্ছে, বিএনপি দূরে চলে যাচ্ছে। প্রবলেমটা তো অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে গণভোট, যেটা কথা বারবার বলা হচ্ছে, সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তাদের কারোর সঙ্গে পরামর্শ না করি, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেকহোল্ডার জাতীয়, তাদের সঙ্গে কোনো পরামর্শ না করি তারা এটা চাপিয়ে দিয়েছে। এই যে বিষয়টা, এটা তো আমি, আপনার মনে আছে, আপনাদের মনে থাকবে, আমি তখনই স্টেটমেন্ট দিয়েছিলাম, এটা একটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি, আমরা কখনোই সেটা মেনে নিইনি। আমরা বারবার বলেছি যে আমরা এইখানে একমত নই, ওইভাবেই ডিরেকশনটা হয়েছে, সেইভাবেই তো ম্যানিফেস্টো দিয়েছি আমরা, সেইভাবেই তো জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, দিয়ে আমরা সরকারে এসেছি। এখন আমরা যখন সরকারে এসে আমরা কিন্তু চেষ্টা করছি জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশ, অক্ষর আমরা যেগুলো স্বাক্ষর করেছি, আমরা সেটা পালন করতে চাই এবং শুরু করেছি কাজ। আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে। ইতিমধ্যে পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে, আপনার জুলাই সংবিধান অ্যামেন্ডমেন্ট কমিটি, সংশোধনী কমিটি করা হয়েছে। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনার আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা তাদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল এবং আমরা মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে।